ঠেকানো যাচ্ছে না মার্কিন ডলারের দরপতন। নানা কারণে ডলারের দাম পড়ছে। ১৯৭৩ সালের পর থেকে বছরের প্রথম ৬ মাসে মার্কিন ডলারের অবস্থা সবচেয়ে খারাপ ছিল, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রহণ করা অর্থনৈতিক কৌশল। এই নীতির কারণে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা গ্রিন ব্যাগ হোল্ডিং বিক্রি করতে আগ্রহী হয়ে ওঠে। পাউন্ড, ইউরো ও ইয়েন সহ ৬টি মুদ্রার বিপরীতে মুদ্রার শক্তি পরিমাপকারী ডলার সূচক ২০২৫ সালের প্রথমার্ধে ১০.৮% হ্রাস পায়। প্রেসিডেন্ট ট্রাম্পের স্টপ স্টার্ট ট্যারিফ যুদ্ধ এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগের কারণে ডলারের মান দুর্বল হচ্ছে। অর্থনীতিবিদরা ট্রাম্পের বিগ বিউটিফুল কর বিল নিয়েও চিন্তিত। এটি নিয়ে কংগ্রেসে আলোচনা চলছে। এই যুগান্তকারী আইনটি আগামী দশকে মার্কিন ঋণে আরও ট্রিলিয়ন ডলার যোগ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলি তাদের ডলার রিজার্ভের অবমূল্যায়ন নিয়ে উদ্বিগ্ন থাকায় এবছর সোনার দামেও রেকর্ড হয়েছে। গত ২রা এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের বেশিরভাগ দেশ থেকে আমদানির উপর শুল্ক আরোপ করে, যা বিশ্বের বৃহত্তম অর্থনীতির উপর আস্থা কমিয়ে দেয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্থিক সম্পদ বিক্রির ব্যাপারে আগ্রহী করে তোলে। ট্রাম্প তার শুল্ক ঘোষণার দিনটিকে মুক্তি দিবস হিসেবে বর্ণনা করেন। এরপর ৩ দিনের মধ্যে শেয়ার বাজারে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। আর্থিক বাজারের নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে ট্রাম্প ৯ এপ্রিল চীন থেকে রপ্তানি ব্যতীত অন্যান্য পণ্যের উপর ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতের ঘোষণা দেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সাথে বাণিজ্য উত্তেজনা কমে গেলেও বিনিয়োগকারীদের ডলার সংশ্লিষ্ট সম্পদ ধরে রাখার ব্যাপারে উদ্বেগ কমেনি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত মাসে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এই বছরের জন্য মার্কিন প্রবৃদ্ধির পূর্বাভাস মার্চ মাসের ২.২% থেকে কমিয়ে মাত্র ১.৬% করে। যদিও মুদ্রাস্ফীতি খুব বেশি বাড়েনি। রিপাবলিকান নেতারা ৪ জুলাইয়ের আগে কংগ্রেসে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট পাশ করার চেষ্টা করছেন। বিলটি স্বাস্থ্যসেবা ও কল্যাণ ব্যয় কমাবে এবং ঋণ বৃদ্ধি করবে, কিন্তু কংগ্রেসম্যান বিশ্বাস করেন বিলটি পাশ হতে অগস্ট পর্যন্ত সময় লাগতে পারে। তবে লক্ষ্য হবে দেশের ৩৬.২ ট্রিলিয়ন ডলারের ঋণের পরও ঋণের সীমা আরও বাড়ানো। নির্দলীয় কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে ২০৩৪ সালের মধ্যে তারা ফেডারেল ঋণ ৩.৩ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি করবে। এটি সরকারের ঋণ থেকে জিডিপি অনুপাতকে উল্লেখযোগ্যভাবে ১২৪% থেকে বাড়িয়ে দেবে, যা দীর্ঘমেয়াদী ঋণ স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি করবে। ট্রাম্পের অপ্রত্যাশিত নীতির কারণে মে মাসে মুডিস রেটিং এজেন্সি মার্কিন সরকারকে তার শীর্ষ ক্রেডিট স্কোর থেকে বাদ দিতে বাধ্য করে। এই বছর মার্কিন প্রবৃদ্ধির সম্ভাবনা ধীর করে দেয়। ট্রাম্পের আহ্বানে ফেডারেল রিজার্ভ মার্কিন অর্থনীতিকে সহায়তা করার জন্য সুদের হার কমাবে বলে প্রত্যাশার কারণেও ডলারের দাম কমেছে। বাণিজ্যে আধিপত্যের কারণে ডলার বিশ্বের মুদ্রার মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। ১৯৮০-এর দশকে অনেক উপসাগরীয় দেশ তাদের মুদ্রা ডলারের সাথে সংযুক্ত করতে শুরু করে। এর প্রভাব এখানেই থেমে থাকে না। আটলান্টিক কাউন্সিলের মতে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী জিডিপির ১/৪ উৎপাদন করে এবং ২০২৩ সালে বিশ্ব রপ্তানির ৫৪% বিনিময় মুদ্রা ছিল ডলার। বিশ্বের সব ব্যাংক আমানতের প্রায় ৬০% ডলারে মূল্যায়িত হয়, যেখানে আন্তর্জাতিক বন্ডের প্রায় ৭০% মার্কিন মুদ্রায় মূল্যায়িত হয়ে থাকে। IMF এর মতে বিশ্বের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকগুলির হাতে থাকা সম্পদ এর ৫৭% ডলারে রাখা হয়, কিন্তু ডলারের রিজার্ভ অবস্থা মার্কিন অর্থনীতি, তার আর্থিক বাজার এবং তার আইনি ব্যবস্থার উপর নির্ভরশীল। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।